বিপিএল এর অন্দরমহলের গোপনীয় এক দলিল এসেছে খেলা একাত্তরের হাতে। সেখান থেকে জানা যায় চলতি বিপিএলে বোলিং অ্যাকশনের জন্য সন্দেহভাজনের শিকার হয়েছেন আলিস আল ইসলাম। অবশ্য বোলিং অ্যাকশনের এই ইস্যু আলিসের জন্য নতুন কিছু নয়। ঘরোয়া ক্রিকেটে এর আগেও বোলিং অ্যাকশনের জন্য তাকে নির্বাসনে যেতে হয়। এরপর কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করে বোলিং অ্যাকশন শুধরে ফিরেছেন তিনি। তবে সেই শুধরানোটা লম্বা দূরে টিকে থাকার জন্য যথেষ্ট হলো না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেন সন্দেহের অন্য নাম। সেই সন্দেহের তীর এবার আলিস আল ইসলামের দিকে। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিপিএল এর ম্যাচ অফিসিয়ালরা। ফলে এখন অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ডানহাতি এই অফ স্পিনারকে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ম্যাচ অফিসিয়ালদের দেওয়া প্রতিবেদন পেয়েছে খেলা একাত্তর। সেখানে বলা হয় ফরচুন বরিশালের বিপক্ষের ১৯ তারিখের ম্যাচে আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের চোখে তার প্রায় সব ডেলিভারিতেই সমস্যা রয়েছে। সেখানেই সই করেছেন দুই অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ। এছাড়া তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে সই করেছেন মোর্শেদ আলী খান সুমন ও মোহাম্মদ কামরুজ্জামান। আলিসকে এই বিপিএলেরই আবিষ্কার বলা যায়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অভিজ্ঞতা না থাকার পরও সরাসরি তার অভিষেক হয় বিপিএলে ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে। তাকে সুযোগ দেন খালেদ মাহমুদ সুজন। প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেন রংপুর রাইডার্সের বিপক্ষে। এর দুদিন পরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এবার যখন জাতীয় দলের প্রায় দুয়ারে পৌঁছে গেছেন তখনই আবার উঠল একই প্রশ্ন। রবিউল ইসলাম রনি, খেলা একাত্তর।